সরাচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাল্লাঘাট এলাকায় টানা বৃষ্টির কারণে রাস্তায় কাদা ও পানি জমে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। এলাকার মানুষের এই ভোগান্তির কথা জানতে পেরে সরাচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রুবেল ভূঁইয়া নিজ উদ্যোগে রাস্তা মেরামতের কাজ শুরু করেন। জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে তার এই মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগ এলাকাবাসীর মাঝে প্রশংসিত হয়েছে। জনগণের সেবায় সবসময় নিবেদিত থেকে তিনি একটি সুন্দর, আধুনিক ও উন্নত সরাচর ইউনিয়ন গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বালাগ্রামের মধ্যে আমাদের খুব সমস্যা মেরামত করা হইতেছে রুবেল পক্ষ থেকে দেখতে আয় হলে আজকে মাল ফালাইছে রুবেল ভাইকে ধন্যবাদ দেবেন। আমরা অনেকদিন যাবো রাস্তা নিয়ে ভুগতেছি, হাঁটতে পারি না, পানি জমে জায়গা। তারপর আমরা রুবেল ভাই বলছি ভাই এই সমস্যা, মানে তারপরে রুবেল ভাই আমরা বলছি, পরে আমার কথা শুনছি, তারপরে যে ইট পাঠাইছে, মানে রাস্তা কাজ করতেছে, আমাদের কথা রুবেল ভাই রাখছে। বাল্লা গ্রাম থেকে বলছি আমরা ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। বাল্লার এই গ্রামের এই রাস্তাটা দীর্ঘ অনেকদিন যাবৎ বৃষ্টি বাদল হইলে আমরা আসতে পারি না। কাদা পানি ভেঙে আমরা মসজিদে যাই, অনেক মুরব্বীরা আসতে পারে না। রুবেল ভাইকে এই কথাটা বলাতে উনি আসছে, উনি এসে রাস্তাটা দেখছে, দেখার পরে আজকে সকালে ইট বালু নিয়ে উনি নিজে থাইকা রাস্তাটা করাইতেছে। রুবেল ভাইয়ের পক্ষ থেকে আমি গ্রামবাসীর কাছে দোয়া চাই, রুবেল ভাইকে দোয়া করবেন। সামনে নির্বাচন, রুবেল ভাইয়ের জন্য দোয়া চাই, ওনার জন্য দোয়া করবেন। সরাচর বাজার কালীমন্দির রোডের উত্তর সরাচরের এলাকায় টানা বৃষ্টির কারণে ড্রেনের উপর দিয়ে রাস্তায় পানি জমে গেছে। ফলে এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। এমন পরিস্থিতিতে এলাকাবাসী সরাচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রুবেল ভূঁইয়ার কাছে জলাবদ্ধতা নিরসনের জন্য আবেদন জানান। আমাদের অনেকদিন যাবৎ রাস্তাটা সমস্যা, আমরা কষ্ট ভোগ করতেছি। এখন রুবেল চাচাকে বলছি যে আমাদের এটা সমাধান করে দেওয়ার জন্য, তাইলে আমরা একটু বেঁচে যাই আর কি, চলাফেরাটা একটু সমস্যা আছে। জনগণের আহ্বানে সাড়া দিয়ে আজ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। প্রায় ১.৫ মাস যাবৎ বৃষ্টির পানি জমে আছে এবং জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে। পানি থেকে বিভিন্ন মশাবাহিত এবং ব্যাকটেরিয়া জন্ম হচ্ছে। মানুষের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এবং সাধারণ যাত্রীরা এখানে চলাফেরা খুবই বিঘ্নতা করছে। এসব দেখে রুবেল ভাই আসছে এবং রুবেল ভাইকে আমরা বলবো এই সমস্যা যাতে সমাধান করে দেয়। রুবেল ভাই বাজারের সদস্য, সেই হিসাবে রুবেল ভাইয়ের কাছে আমাদের আবেদন যাতে উনি দ্রুত এটা সমাধান করে দেয়, জন দুর্ভোগ কমায়। ময়লার পানি আবার ফার্মেসির মধ্যে বা এই এলাকার যার মধ্যে মার্কেটে কোনো কিছু মানুষ আসে না, হাত লাগছে কিছু কাছে একটু না কম, এর একটা প্রতিকার করেন আপনারা, একটা ড্রেনটা পাক করে দেন বা একটা ব্যবস্থা করেন। তো ওনার কাছে একটা করলাম, উনি যেহেতু বাজারে রাতে আছে, আপনার রইল যে রাস্তাটা পরিষ্কার করে দেওয়া, আমরা যাতে চলতে পারি। আসলে ড্রেনিং যে ব্যবস্থাটা, ড্রেনিং যে ময়লা আছে পরিষ্কার না করা হয় সেটা এই অবস্থায় থাকবে, তাই অনেকদিন ধরে যাবো এই অবস্থা। তো আমি সকালে আসলাম, আইসা দেখলাম এই অবস্থা, সকলেই বললো। তো আমি ওই ড্রেনের পরিষ্কার এবং পানি নিষ্কাশনের জন্য সর্বোচ্চ দ্রুত আমি এটার সমাধান যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। টানা অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সরাচর ইউনিয়নের ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী খালে পানি বৃদ্ধি পেয়ে এলাকাবাসীর চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হয়। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থী, বৃদ্ধ মানুষ ও সাধারণ পথচারীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছিল। দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভোগান্তিতে থাকা এলাকাবাসী অবশেষে সহযোগিতার আশায় সরাচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রুবেল ভূঁইয়ার কাছে যান। জনগণের কষ্টের কথা শুনে তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে একটি বাঁশের সেতু নির্মাণের ব্যবস্থা করেন। অল্প সময়ের মধ্যেই সেতুর কাজ সম্পন্ন হওয়ায় দুই এলাকার মানুষের চলাচল অনেক সহজ ও নিরাপদ হয়ে ওঠে। বর্তমানে এলাকাবাসী স্বস্তির সাথে যাতায়াত করতে পারছেন। স্থানীয়রা জানান, মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা মোহাম্মদ রুবেল ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও তাকে সবসময় জনগণের পাশে দেখতে চান। আমাদের ১ নং ২ নং যোগাযোগের ব্যবস্থার জন্য রুবেল কাকা সহযোগিতায় আমাদের ২ নং ১ নং যাতায়াত সুবিধাটা সুন্দর হয়েছে। আমাদের অনেক উন্নয়ন করছে, সহযোগিতা করাতে
আমরা এক নং দিন আগে যোগাযোগ ব্যবস্থাটা ভালো মোহাম্মদ রুবেল ভূঁইয়া বলেন, আমি নেতা নয়, আপনাদের সেবক হতে চাই। জনগণের যে কোনো সমস্যা সমাধানে সব সময় পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।